সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি আজকে এখানে একটা ক্লাস রেডি করেছি। এটি হলো কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস। বিগত বছরগুলোতে 10টা সেন্টেন্স দেওয়া হতো কমপ্লিটিং সেন্টেন্সে, কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে 5টা সেন্টেন্স দেওয়া হবে। তাই আজকের ক্লাস আমি 5টা সেন্টেন্সে আলোচনা করব। আমার প্রথম সেন্টেন্স, উড ইউ মাইন্ড ড্যাশ। এখন উড ইউ মাইন্ড এর পরে কি হবে? আমাদের জানা আছে কোন সেন্টেন্সে উড ইউ মাইন্ড থাকলে এরপরে ভার্ব আইএনজি হয়ে পরের অংশ, এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের পরে, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের পরে আমাকে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এবার আমরা মূল কথায় আসি। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে এরপর আমাকে ভার্ব আইএনজি দিতে হবে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? কিছু মনে না করলে এক কাপ চা পেতে পারো বা চা নিতে পারো। উড ইউ মাইন্ড টেকিং এ বুক? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য বুক? Would you mind giving some money? As you wish, only you can decide that. হ্যাঁ, তুমি কি লিখবে তুমি সিদ্ধান্ত নিবে। তাহলে ফাইনালি আমরা লিখবো would you mind taking a cup of tea? আমরা জানলাম would you mind এর পরে ভার্ব আইএনজি হয়ে পরের অংশ হবে। সেকেন্ড সেন্টেন্স, the students could not memorize the poem. It was too difficult. Dash. The students, ছাত্রছাত্রীরা could not memorize the poem. কবিতাটি মুখস্থ করতে পারতো না। It was too difficult. এটা খুবই কঠিন ছিল। তাহলে স্ট্রাকচারালি আমার জানা আছে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2। তাহলে আমি এখানে 2 প্লাস অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট একটা অ্যাডজেক্টিভ, তারপরে এরপরে আমি 2 প্লাস ভার্ব 1 নিব। তাহলে আমি লিখব it was too difficult to memorize. It was too difficult to memorize for them. তাদের প্রতি, কাদের প্রতি? ছাত্রদের প্রতি। ছাত্রদের প্রতি এটা মুখস্থ করা কঠিন ছিল। এখানে আমি মেমোরাইজটা কেন নিয়ে আসলাম? কারণ আমার প্রথম অংশে বলেছে the students could not memorize the poem. যদি প্রথম অংশটা না থাকতো, যদি শুধু এটি থাকতো it was too difficult, তাহলে আমি লিখতাম it was too difficult to bear, it was too difficult to carry। তার মানে আমাকে সেন্টেন্সের আগে পরে ভালো করে বুঝতে হবে, তারপর আমাকে পরের অংশটুকু লিখতে হবে। তাহলে এখানে আমরা কি জানলাম? 2 plus adjective plus 2, 2 plus adjective plus 2 plus verb 1। তাহলে ফাইনালি আমরা কি লিখবো? It was too difficult to memorize for them. তাদের প্রতি এটা মুখস্থ করা কঠিন ছিল। থার্ড সেন্টেন্স, there was a proverb that dash। এসএসসি লেভেলে আমরা এই ধরনের সেন্টেন্স সলভ করেছি। যদি এই ধরনের থাকতো আমরা যে কোনো একটা প্রভার্ব লিখতাম, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে সেন্টেন্সের আগে পরে কিছু একটা দিয়ে দেয়, এটা আমাকে ভালো করে বুঝতে হবে। হুট করে যে কোনো একটা প্রভার্ব লিখলে হবে না। তো দেখো এখানে পরে কি দিয়েছে, সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তাই আমাদের অবশ্যই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। বলো তো এখানে কোন প্রভার্বটি হবে? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এখানে অন্য প্রভার্ব দিলে তুমি নাম্বার পাবে না। কেন? এখানে সময়ের কথা বলেছে। তাহলে সময়ের সাথে রিলেটেড, অর্থাৎ সময়ের সাথে যায় সম্পর্কিত এমন একটা প্রভার্ব আমাকে এখানে লিখতে হবে। তাহলে আমরা ফাইনালি লিখবো there was a proverb that time and tide wait for none। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফোর্থ সেন্টেন্স, it is high time। মোস্টলি কমন সেন্টেন্স, আই থিংক দ্যাট তোমরা এটা এসএসসি লেভেলেও পড়েছো। It is high time, এটি উপযুক্ত সময়। আমরা জানি সেন্টেন্সে it is time, it is high time থাকলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা যে কোনো একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স এখানে লিখবো। তুমি সূত্র শিখেছো ফার্স্ট ইনডিফিনিট হয়, কিন্তু তুমি ফার্স্ট ইনডিফিনিট গঠন করতে পারো না, সেই ক্ষেত্রে হবে না। তোমাকে ফার্স্ট ইনডিফিনিট গঠন করতে জানতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। কি এর উপযুক্ত সময়? সেটা অনলি ইউ ক্যান ডিসাইড দ্যাট। এটি উপযুক্ত সময়। উই টুক প্রিপারেশন ফর দ্য এক্সাম। আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। সর্বশেষ, দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস। বিজিয়েস্ট সবচেয়ে ব্যস্ত, ইনসেক্টস পতঙ্গ। তাহলে মৌমাছি সবচেয়ে ব্যস্ততম পতঙ্গদের একটি। তার মানে মৌমাছির মতো আরো ব্যস্ততম পতঙ্গ আছে, তাদের মধ্যে মৌমাছি একটি। পরের অংশ কি বলে? ইট ফ্লাইজ, এটি উড়ে
ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফুলে ফুলে, টু ড্যাশ। তাহলে টুর পরে আমরা সাধারণত জানি টু প্লাস ভার্ব ওয়ান হয়, তাহলে এমন ভাবে আমাকে ভার্ব নিতে হবে যাতে করে সেন্টেন্সটার সাথে ম্যাচ করে। ইট ফ্লাইস, এটি উড়ে, অর্থাৎ মৌমাছি উড়ে, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফুলে ফুলে। কেন উড়ে? মধু সংগ্রহ করতে। সংগ্রহ করা ইংরেজি কি? কালেক্ট। তাহলে টু কালেক্ট মধু ইংরেজি কি? হানি। তাহলে টু কালেক্ট হানি, মধু সংগ্রহ করতে। ইট ফ্লাইস ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার টু কালেক্ট হানি, এটি ফুলে ফুলে মধু সংগ্রহ করতে উড়ে। তাহলে এই ছিল আমাদের আজকের 5টা সেন্টেন্স।